করছে কি কৌন বয়া শানে রসুল আরবি বর্তরজ ওয়াহম গুমা শানে রসুল আরবি বর্তরজ ওয়াহম গুমা शान रसूल अरबी उनके औसाफ़ में मज़कूर है लौला कलमा दहर की रूह रवा शान रसूल अरबी दहर की रूह रवा शान रसूल अरबी तो हया सीनो है औ रहमत आलम है लक़ब तो हया सीनो है औ रहमत आलम है लक़ब अल्लाह अल्लाह कहा अल्लाह अल्लाह कहा शान रसूल अरबी बर्तरज वहम गुमा शान रसूल अरबी करसे के कौन बया शान रसूल अरबी करसे के कौन बया शान रसूल अरबी बर्तरज वहम गुमा शान रसूल अरबी अल्हम्दुलिल्लाह আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে লাখ কোটি শুকর গুজার করছি যে রব বড় দয়া করে মায়া করে ফিতনার যুগে ফাসাদের যুগে অসংখ্য মানুষ থেকে বাছাই করে দ্বীনি জলসায় আল্লাহ পাক আমাকে আপনাকে সুস্থতার নিয়ামত দিয়ে আসার বসার তৌফিক দান করেছেন সেই রবের আদালতে অন্তরে মণিকুটা থেকে শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরুদ এবং সালামের হাদিয়া প্রেরণ করছি রহমতে দু আলম দু জাহানের বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের রওজা আকদাসের প্রতি আর পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। সাথে সাথে স্মরণ করছি বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আজ অবধি যত নবী রাসূল সাহাবায়ে কেরাম শুহাদায়ে কেরাম আউলিয়ায়ে কেরাম তাবিন তবে তাবিঈন খুলাফায়ে রাশিদিন যাকিরিন শাকিরিন আরিফিন সলফে সালেহিন কুতুব আব্দাল ফুলি মুহাদ্দিস মুহাক্কিক হক্কানি রব্বানি আলেম উলামা পীর মাশায়েখ কলমা পড়ুয়া তথা মুসলমান নরনারী যারা পাহাড়ে পর্বতে গাছতলে বাসতলে পুকুর পাড়ে মসজিদের পাশে কবরস্থানে যুগ যুগ ধরে মনকে মন টনকে টন মাটি বুকে নিয়ে শুয়ে আছেন প্রত্যেকের আত্মার মাগফিরাত কামনা করে শুরু করছি আজ আমার সংক্ষিপ্ত আলোচনা। আমার প্রিয় বন্ধুগণ, এই মদিনাতুল উলুম মাদ্রাসা একটা খ্যাতি সম্পন্ন মাদ্রাসা। তো এই মাদ্রাসা যেহেতু দ্বীনি জলসা বাৎসরিক জলসা, তো এখানে ইলমে দ্বীনের বাগান, এই ইলমে দ্বীনের বাগানে যে সমস্ত তলবরা তালিবুল ইলম ছাত্ররা এখানে পড়তে আসেন আল্লাহ পাক যাদেরকে কবুল করেন তারাই আসতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যাদেরকে কোরআনুল কারীম দিয়েছি আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি, তারা কোরআনের যথার্থ হক আদায় করে তার তেলাওয়াত করে, কোরআনের হক আদায় করে তার তেলাওয়াত করে। উলাইকা ইউমিনুনা বিহি, এবং তারা তার উপর পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করে। ওয়া মান ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন, আর যারা কোরআনকে অবিশ্বাস করে অমান্য করে তাদের জন্য রয়েছে অপরন্ত ক্ষতি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তারা ক্ষতিগ্রস্ত। আমি আল্লাহ পাকের নবীর একখানা হাদিস পড়ছি। আল্লাহ পাকের হাবিব বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খরিব। পৃথিবীতে যে সমস্ত মানুষ যাদের অন্তঃকরণে কুরআনুল কারীমের কিছু অংশ মুখস্থ নাই, আল্লাহ পাকের হাবিব তাদেরকে বলেছেন ওই সমস্ত মানুষের অন্তর হচ্ছে উজাড় গৃহ, যাদের কলবের মধ্যে দিলের ভিতরে কুরআনুল কারীমের কোনো অংশ মুখস্থ নাই। নাউজুবিল্লাহ বলেন। উজাড় গৃহ মানে আমরা বুঝি দুনিয়াতে যে সকল জায়গায় মানুষ বসবাস করে না, বসবাসের অনুপযোগী সেই সমস্ত স্থানকে আমরা বলি ছাড়া বিটা। আমাদের কক্সবাজার ভাষায় বলে ছাড়া বিটা।
যেখানে মানুষ থাকতে পারে না, দিনের বেলায় গেলেও ভয় করে। ওই সমস্ত জায়গায় কি থাকে? ভূত, পেতনি, জিন, শয়তান এগুলাই বাস করে। ঠিক তেমনি ভাবে যারা দুনিয়াতে কোরআনুল কারীমের কোনো অংশ যার অন্তঃকরণে নাই, যার অন্তর এক কথায় কোরআন শূন্য, আল্লাহ পাকের হাবিব তাদের ব্যাপারে বলেছেন লাইসা ফি জাওফিহি শাইউন মিনাল কোরআন কাল বাইতিল খরিব। তাদের অন্তরটাও, তাদের কলবটাও হচ্ছে সেই একটা উজাড় গৃহের মতো। আল্লাহ শূন্য, আখিরাত শূন্য, রসুল শূন্য, এক কথায় দুনিয়া দুনিয়া করে তারা দুনিয়া থেকে জাহান্নামের কীট হয়ে ইন্তেকাল করে। নাউযু বিল্লাহি মিন যালিক। প্রিয় ভাই সব, আমার হাতে সময় একেবারে সংক্ষেপ, আমি আজ সবিস্তার আলোচনা রাখতে পারবো না। কিন্তু আল্লাহ পাকের হাবিব বলেন এই পৃথিবীতে একে অপরকে ভালোবাসো। আপনি আমাকে ভালোবাসেন, আমি আপনাকে ভালোবাসি, বন্ধু বন্ধুকে ভালোবাসে। এরপরে আপনি আপনার প্রতিবেশীকে ভালোবাসেন। কোথাও দীর্ঘদিন থাকলে সে এলাকার মানুষের সাথে একটা সুসম্পর্ক থাকে। কিন্তু আপনি বলেন সব সম্পর্ক, সব ভালোবাসা এক নয়। এক, যেই লোক মা বাবাকে যে পরিমাণ ভালোবাসে, নিজের স্ত্রী, পুত্র, সন্তান, সন্ততিকে যে পরিমাণ ভালোবাসে, সেই ভালোবাসা কি তার প্রতিবেশীর ভালোবাসার সাথে এক সমান হবে? না। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাকের হাবিব বলেন, আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই পৃথিবীর মানুষ, এই মানুষের প্রতি আল্লাহ পাকের ভালোবাসা দুই ধরনের। এক ধরনের আল্লাহ পাক স্রষ্টা হিসাবে, আর আমি আপনি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, মারমা, জাতি, উপজাতি, অন্যান্য সকল জাতি আল্লাহ পাকের সৃষ্টি হিসেবে আল্লাহ পাক সকলকে ভালোবাসেন। কিন্তু এর ভিতরে আল্লাহ পাক এক প্রকার ব্যক্তিকে খুব বেশি ভালোবাসেন, যাদের ব্যাপারে আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলেছেন নিজেই যে আমার কিছু পরিবারের অন্তর্ভুক্ত লোক দুনিয়াতে আছে, যদিও আল্লাহ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, কেউ তাকে জন্ম দেয় নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নাই। এতদ সত্ত্বেও আল্লাহ পাক বলেন বান্দারে, তোমরা যে দুনিয়ায় তোমাদের ফ্যামিলি, তোমাদের সন্তান সন্ততিকে কলিজা দিয়া ভালোবাসো, অন্তর দিয়ে ভালোবাসো, তাদের জন্য জীবন উৎসর্গ করতে বিন্দু পরিমাণ তোমরা ভয়ভীতি করো না। ঠিক তেমনি ভাবে আমি দুনিয়ার সকল মানুষকে ভালোবাসি, কিন্তু এর ভিতরে যারা আহলে হক, কোরআন ওয়ালা, যারা হামিলা কোরআন, কোরআনের ধারক বাহক, এক কথায় আলেম, উলামা, তালিবুল ইলম, ছাত্র ছাত্রী যারা আছেন, এদেরকে আল্লাহ পাক নিজের ফ্যামিলির মতো ভালোবাসেন। সুবহানাল্লাহ। বড় দুঃখের বিষয়, আজকাল এই মুসলমানরা কোরআন থেকে অনেক দূরে। এই জন্য বিশ্ব কবি সম্রাট ডক্টর ইকবাল কত সুন্দর বলেছেন, ও জামানা মে মুআজ্জাজ তিব হামিল কোরআন হো, ও জামানা মে মুআজ্জাজ তিব حامل قرآن ہو اور ہم ذلیل و خار ہوئے تارک قرآن ہو کر। আমার প্রিয় বন্ধুগণ, তৎকালীন সময়ের সাহাবায়ে কেরাম, তাদের সুনাম গোটা বিশ্বময় ছড়িয়ে পড়েছিলেন। তার কারণ কি? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইনগণ কোরআনের ধারক বাহক ছিলেন। সুবহানাল্লাহ বলেন। আর এই জমানায় সেস্তিয়া, বস্তিয়া, ফিলিস্তিন, ফিলিস্তাইন, বাংলাদেশ সহ সারা পৃথিবীতে যত জায়গায় আজ মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, ইহুদি খ্রিস্টানদের পায়ের ফুটবলের মতো আজ আমরা যে অত্যাচারিত হচ্ছি, একটা মাত্র কারণ আমরা কোরআনুল কারীম ছেড়ে দিয়েছি। নাউযুবিল্লাহ। আমার প্রিয় ভাই সব, আমার হাতে সময় খুব সংক্ষেপ। কোরআনুল কারীমের প্রতি আগেকার যুগের, প্রাচীন যুগের মুসলমানদের কি পরিমাণ ভালোবাসা, মহব্বত ছিল, একটা ওয়াকিয়া বলা আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি জবরদস্ত মুহাদ্দিস, তার আমলের অনেক বড় আলেম। তিনি হজ করতে এসেছেন। হজের কাজ সমাপন করে যখন তিনি রওনা করবেন, দেখুন কোনো মানুষজন নাই কাবার চত্বরে। কাবার চত্বর একেবারে কালি হইয়া গিয়েছে। তিনি লক্ষ্য করলেন এক কর্ণরে একটা মহিলা চাদর মুড়ি দিয়ে শুয়ে আছেন। তিনি মনে করলেন বুঝি বা লোকটা মরা কি জিন্দা বুঝার জন্য কাছে গিয়ে সালাম করলেন, আসসালামু
আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের জবাব ওয়া আলাইকুমুস সালাম না হয়ে চাদরের ভিতর থেকে জবাব এলো সালামু কাওলাম মির রাব্বির রাহিম, যার অর্থ পরম করুণাময় পরওয়ারদিগারের পক্ষ থেকে তোমার প্রতি শান্তি পতিত হোক। মুহাদ্দিস সাহেব বলছেন, মা ও মা কাকিনী অবস্থায় কত সময় ধরে আপনি পড়ে আছেন? ওই বুড়ি মা সেই কুরআনুল কারীমের আরেক আয়াত পাঠ করে জবাব দিচ্ছেন, সালায়ালিন সাওয়িয়া। 3 রাত পূর্ণ হয়ে গেছে এখানে। আরে 3টা রাত পূর্ণ হয়ে গেল, এখানে আপনার পানাহারের বন্দোবস্ত কি? আপনি খাইছেন কি? যখন মুহাদ্দিস সাহেব খাবারের কথা জিজ্ঞাসা করলেন, বুড়িমা কুরআনুল কারীমের আরেক আয়াত পাঠ করে জবাব দিচ্ছেন, আল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন। ওই মহান রব্বুল আলামিন তিনি আমার পানাহারের বন্দোবস্ত করেছেন। মুহাদ্দিস সাহেব বলছেন, মা আমার কাছে কিছু খাবার আছে, আপনি দয়া করে এই খাবারটুকু গ্রহণ করুন। তখন বুড়ি মা কুরআনুল কারীমের এক আয়াত পাঠ করে মুহাদ্দিস সাহেবের প্রস্তাবকে ডিনাই করলেন। বুড়ি বললেন, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। যার অর্থ হলো আল্লাহ পাক বলছেন, ও বান্দা তোমরা তোমাদের রোজাকে সন্ধ্যা পর্যন্ত পূর্ণ করো। এর দ্বারা বুড়ি বোঝাতে চাইলেন, মুহাদ্দিস সাহেব আমি রোজা রেখেছি, কাজেই সন্ধ্যা আসার আগে কিছু খেতে পারবো না। মুহাদ্দিস সাহেব বলছেন, মা এটা যখন রমজান মুবারকের মাস নয়, আপনি বুধই নফল রোজাই রেখেছেন, সফরের হালতে ফরজ রোজাও তো ছেড়ে দেওয়া যায়, আল্লাহ পাকের বিধান আছে। আপনি কি খেলেন না খেলেন, দয়া করে আপনি আমার এই খাবারটুকু গ্রহণ করুন। তখন বুড়ি মা আরেকটা আয়াত পাঠ করে জবাব দিচ্ছেন, ওয়া তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যার অর্থ হলো আল্লাহ পাক বলছেন, যদি তোমরা নফল রোজা রাখো তা তো তোমাদের জন্যই কল্যাণকর। বুড়ি এই আয়াত দ্বারা বোঝাতে চাইলেন, মুহাদ্দিস সাহেব যদি আমার জন্য নফল রোজা রাখতে কল্যাণ হয়তো আপনার কথা মতো আমি খাবো নাকি? সুবহানাল্লাহ বলেন। মুহাদ্দিস সাহেব বলছেন, মা প্রতিটা কথার জবাব কুরআন দিয়ে দেন কেন? কারণ কি? বুড়ি মা কুরআনুল কারীমের আয়াত পাঠ করে জবাব দিচ্ছেন, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ এমন কোনো কথা বলে না যে কথাগুলি ফেরেশতারা রেকর্ড করে না রাখে, সব কথা রেকর্ড হয়ে যায়। বুড়ি বুঝাতে চাইলেন, সুতরাং আমার কথাগুলো যখন রেকর্ড হয়ে যাবে, আমি কোরআন দিয়ে কথা বলবো, পাপ তো হবেই না, বরং প্রতিটা অক্ষরে 10 করে নাকি আল্লাহ আমার আমল নামাই দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। মুহাদ্দিস সাহেব মনে মনে চিন্তা করলেন, এই ব্যক্তি হলো বুড়ি একটা মেলু, আর আমি একজন মুহাদ্দিস মানুষ, সে আমার সাথে কোরআন শরীফ দিয়া কথা কয়া বুঝি বাহাদুরি দেখায়। তিনি মনে মনে চিন্তা করলেন, আমি তাকে দিয়া তার মাতৃ জবান দিয়া কথা বলাবই, এই চিন্তায় তিনি করলেন। এই শূন্য তিনি জিজ্ঞাসা করলেন, মা আপনার বাড়ি কই? কারণ কোরআন শরীফে কুমিল্লা, নোয়াখালী, কাকড়াছড়ি, ফটিকছড়ির নাম তো নাই, আছে নাকি? বুড়িকে যখন তার বাড়ির প্রশ্ন করলেন, সঙ্গে সঙ্গে বুড়ি কুরআনুল কারীমের আয়াত পাঠ করে জবাব দিচ্ছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। পবিত্র মহান সত্তা দোষ ত্রুটি অক্ষমতা দুর্বলতা থেকে মুক্ত সে মহান সত্তা, যিনি তার বান্দাকে ইসরার করিয়েছেন মসজিদে হারাম থেকে
মসজিদ আকসা পর্যন্ত। এর দ্বারা বুড়ি বুঝাতে চাইলেন, মুহাদ্দিস সাহেব মসজিদে হারামে আসছি হজ করতে, আর মসজিদ আকসার পাশেই আমার বাড়ি। সুবহানাল্লাহ। মুহাদ্দিস সাহেব মনে মনে চিন্তা করলেন, এমন বিদুষী মহিলা, সুশিক্ষিত জ্ঞানী মহিলা একাকে ফেলে যাওয়া কিছুতেই বুদ্ধিমানের কাজ না। তখন তিনি বললেন, আমার কাছে একটা উট আছে, আপনি যদি রাজি হন আমার উটের পৃষ্ঠে সাওয়ার হয়ে আমি আপনাকে আপনার গন্তব্যে পৌঁছাই দেই। তখন বুড়িমা কুরআনুল কারীমের আয়াত পাঠ করে সম্মতি প্রদান করলেন, ওয়া ইন তাফআলু মিন খায়রিন ইয়ালামুহুল্লাহ। যার অর্থ, যদি তোমরা কোনো ভালো কাজ করো অবশ্যই এর জন্য আল্লাহ তোমাদের উত্তম প্রতিদান করবেন। সুতরাং আপনি আমাকে একটা ভালো প্রস্তাব দিলেন। তখন মুহাদ্দিস তাকেই বললেন, মা আপনি আমার উটের উপর আরোহণ করতে আসুন। তিনি তখন মুহাদ্দিস সাহেবের উটের উপর চড়তে যাচ্ছেন, আরোহণ করতে যাচ্ছেন। মুহাদ্দিস সাহেব অবাক দৃশ্যে তার দিকে তাকায় আছেন। একটা মহিলা মানুষ প্রতিটা কথার জবাব কোরআন দিয়ে দেয় কেন? আশ্চর্যান্বিত হয়ে যখন তার দিকে তাকাইয়া থাকলেন, ওই বুড়ি কুরআনুল কারীমের আয়াত পাঠ করে মুহাদ্দিস সাহেবকে তিনি একটা জবাব দিয়ে দিলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। যার অর্থ হলো, ও নবী আপনি মুমিন বান্দাদের, মুমিন মানুষদেরকে বলুন তারা যেন চলার পথে তাদের চক্ষুকেই পরনারী থেকে নিম্নগামী করে রাখেন। সুবহানাল্লাহ। এর দ্বারা বুড়ি বুঝাতে চাইলেন, মুহাদ্দিস সাহেব আমি বুড়ি মানুষ, আপনার উটের উপর সাওয়ার হতে যায় না জানি আমি বেসতর হয়ে যেতে পারি, মেহেরবানি করে আপনি আপনার চক্ষুকে নিম্নগামী করেন। সুবহানাল্লাহ। শেষ করে দিচ্ছি ভাই। উটের রশি টেনে টেনে যখন তারা পৌঁছে গেলেন, মুহাদ্দিস সাহেবের তিনখানা সন্তান ছিল, তারা চলে আসছেন। মুহাদ্দিস সাহেব আর কথা বলার সাহস পেলেন না। তখন বুড়ি তার আসল থেকে কিছু টাকা পয়সা বের করে সন্তানদের হাতে দিয়ে দিলেন আর বললেন, ফাবাআসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাদিহি ইলাল মাদিনা। এই রূপ্য মুদ্রাগুলো নিয়ে যাও আর বাজার থেকে কিছু উত্তম খাদ্য সামগ্রী কিনে আনো। বাজার থেকে খাদ্য সামগ্রী আইনা পিলোতে সাজাইয়া মুহাদ্দিস সাহেবের সামনে রেখে বুড়ি বলতেছেন, কুলু ওয়াশরাবু হানিআন বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। ও মুহাদ্দিস সাহেব, বিগত দিনে আপনি যে আমার জন্য যে পরিশ্রম করেছেন বিনিময়ে কিছু আহারীয় গ্রহণ করুন, খাদ্য সামগ্রী গ্রহণ করুন। মুহাদ্দিস সাহেব কাউন্টডাউন শেষ করে সন্তানদেরকে এক কোণায় নিয়ে জিজ্ঞাসা করলেন, ও সন্তানেরা তোমরা আমাকে বলো তোমার মা কয়দিন ধরে এইভাবে কোরআন দিয়ে কথা বলে? সন্তানরা কাঁদেন আর মুহাদ্দিস সাহেবের প্রশ্নের জবাব দিচ্ছেন। তারা বলতেছেন, মুহাদ্দিস সাহেব আমরা জ্ঞান হওয়া আপনি শুনতেছি আর হিসাব করে দেখছি 1 বছর 2 বছর না 1-2 দিন না, বিগত 40 বছরের ভিতরে 40টা বছরের ভিতরে আমার মা কুরআন শরীফ ছাড়া আর কোনো কথা বলেন না। আল্লাহু আকবার। ও মুসলমান, সে আজ আমরা ছেড়ে দিয়েছি। সেই মহিষী নারী তিনি আল্লাহর রাস্তায় চলে গেছেন, জান্নাতে চলে গেছেন। তার সমকালীন সময়ে যারা দুনিয়াদার ছিল তারাও চলে গেছেন। ভাইও আমরা সবাই চলে যাব। জিন্দগি কিয়া মুখতাসরিয়া কে খাব হাই, মৌত উস খাব কি তাবির হাই। এই জীবনটা একটা স্বপ্ন, এই স্বপ্নের ব্যাখ্যা হবে বাবা অন্ধকার কবর মৃত্যুবরণ করলে। সুতরাং আমি আপনি যারা কোরআন শরীফ শিখতে পারি নাই, আলেমদের কাছ থেকে শিখে নেবেন। আর আমাদের উলামায়ে দেওবন্দের আহলে হক যত মাদ্রাসা আছে, মদিনাতুল উলুমের মতো আপনার একটা সন্তান, একটা নাতি, একটা নাইনাতুর দিয়া
এই মাদ্রাসাগুলোকে আলোকিত করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন এই প্রতিষ্ঠানগুলোর জন্য, নাতুদের জন্য, সন্তানদের জন্য। একটা সন্তান যদি কোরআনের হাফেজ হয়, আলেম হয়, আপনার মতো দাদা দাদি, নানা নানি, মা বাপকে আল্লাহ পাক এক সন্তানের উসিলায়, একজন হাফেজ কোরআনের বিনিময়ে 10 জন জাহান্নামীকে আল্লাহ জান্নাতি করবেন। আর একজন হক্কানি রব্বানি হাফেজ প্লাস পাশাপাশি একজন হক্কানি আলেম হলে উলামায়ে কেরামরা বলেন 70 গুরু তার প্রতিবেশী জাহান্নামীকে আল্লাহ পাক ওই একজন হক্কানি রব্বানি আলেমের উসিলায় জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আই বারাকা ইলাহি, দোয়া করি সংক্ষিপ্ত সময়ে আপনি এই প্রতিষ্ঠানকে কবুল করুন, আমিন। যারা জায়গা জমি দিয়া আজ অন্ধকার কবরে চলে গেছেন, তাদের কবরকে নূরে মুনাওয়ার বানাইয়া দেন। বর্তমান যারা সংশ্লিষ্ট আছেন, বিশেষ করে আমার বন্ধুগণ, অত্র মাদ্রাসার সুনামধন্য, সুখ্যাতিপূর্ণ, আন্তর্জাতিক মানের একজন বক্তা আপনারা পেয়েছেন, মুহতামিম, যোগ্য ব্যক্তি, হাফেজ কারি মৌলানা ইমাম হুসেন জিহাদি সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি। আল্লাহ হযরতের হায়াতে, ইজ্জতে, ঈমানে, দৌলতে, ইলমে, আমলে অফুরন্ত বারাকা দান করুন, আমিন। হযরতের হাত ধরে ইনশাআল্লাহ আপনারা মাদ্রাসাকে হাঁটি হাঁটি পা অনেক দূর নিয়ে যান, সেই স্বপ্ন দেখছি। আল্লাহ প্রত্যেককে কবুল করুক, আমিন। সুম্মা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।